কৈলাসহর পৌর পরিষদ এলাকার প্রতিটি নর্দমা অতি দ্রুত যথাযথভাবে পরিষ্কার করে শহরে জল নিষ্কাশন ব্যবস্থাকে সুনিশ্চিত করতে হবে এবং কৈলাসহর পৌর পরিষদ এলাকার প্রতিটি বাড়ির সম্পদ কর সঠিকভাবে নির্ধারণ করতে হবে এবং কৈলাসহরের মাছ ও মাংস বাজার প্রতিদিন পরিষ্কার করে বাজারের পরিবেশকে দূষণমুক্ত রাখার দাবি সহ মোট 10 দফা দাবিতে ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে সোমবার দুপুরে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকারের কাছে এক ডেপুটেশন প্রদান করা হয়। জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ছাড়াও ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা রতন দত্ত, অঞ্জন চক্রবর্তী, দিব্যেন্দু দেব, দিলীপ দাস, রুনু মিয়া, হদিশ মিয়া, আশিস সেনগুপ্ত সহ জেলা কংগ্রেসের আরও অন্যান্য নেতৃত্বরা। ডেপুটেশন শেষে জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে প্রতি বছর বর্ষা আসার আগেই কৈলাসহরের পুরো এলাকা ড্রেন পরিষ্কার করা হয়ে থাকে, কিন্তু চলতি বছরে বর্ষা আসার পরও আজ অবধি পুরো এলাকার ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, যার ফলে সম্প্রতিকালে কিছু বৃষ্টি হবার পর শহরের বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। এরই মধ্যে পুর কর্তাদের কোনো ধরনের হেলদোল নেই। অবিলম্বে পৌর এলাকার ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করা না হলে জেলা কংগ্রেসের পক্ষ থেকে কৈলাসহরের বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানালেন জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের কৈলাসহর জেলা কমিটির পক্ষ থেকে 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে মাননীয় মহকুমা শাসকের কাছে আমরা একটা স্মারকলিপি প্রদান করি এবং মহকুমা শাসকের সঙ্গে এই ব্যাপারে দীর্ঘক্ষণ আমাদের আলোচনা হয় এবং মহকুমা শাসক আমাদেরকে এই দাবি সনদগুলো খুব গুরুত্ব সহকারে যাতে বিবেচনা করা যায় তার উদ্যোগ গ্রহণ করবেন সেই আশ্বস্ত আমাদেরকে করেছে। আমরা আপনার মাধ্যমে কৈলাসহরবাসীর কাছে আমরা জানাতে চাই যে আমাদের এই কৈলাসহর পুর পরিষদ এলাকায় বিশেষ করে জল নিষ্কাশনের জন্য যে ড্রেনেজ, এই ড্রেনেজগুলা আবর্জনায় সমস্ত ভরাট হয়ে গেছে। গত দীর্ঘদিন যাবৎ বৃষ্টির অপ্রতুলতার কারণে আমরা কয়েকদিন আগে যখন বৃষ্টি হয় তখন আমরা লক্ষ্য করলাম যে এই ড্রেনেজগুলায় দিয়ে জল প্রবাহিত হচ্ছে, বিশেষ করে আমাদের কালীবাড়ি এলাকায় হাঁটু জল, মোটর স্ট্যান্ড এলাকায় হাঁটু জল, কাজিরগাঁও গোবিন্দপুর এলাকায় রাস্তার উপরে দিয়ে সেই নোংরা জল প্রবাহিত হতে থাকে। কিন্তু আমরা অনুতাপের সঙ্গে বলতে হচ্ছে গত বছর বা এর আগের বছরই বর্ষার সিজন আসার আগেই মিউনিসিপ্যালিটির তরফ থেকে সেই জল নিষ্কাশনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এবং সেই ড্রেনেজগুলো পরিষ্কার করে দেওয়া হয়, কিন্তু আজ অবধি এখনো সেই উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। তাছাড়া প্রপার্টি